হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো আজকে আমি সারাদিনে কি কি করেছি। দেখো বন্ধুরা, রিঙ্গু কেমন সকালবেলা উঠে বসে আছে। এবার ওকে নিয়ে আমি ছাদে যাব। ও তো মর্নিংয়ে একটু এক্সারসাইজের দরকার, ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করবে। তোমরা দেখতে থাকো। চলো রিঙ্গো, চলো। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ রিঙ্গো, স্টেপ বাই স্টেপ। চলো চলো, দেরি করো না শোনা। ও ভীষণ বাধ্যের ছেলে, আমার খুব কথা শোনে। এই দেখো ছাদের দিকে যাচ্ছে। দাঁড়াও, ওয়েট করো, আমি দরজাটা খুলি। ছাদে ঘুরে টুরে এলো, তারপরে আমি ব্রেকফাস্ট শুরু করলাম। আজকে ব্রেকফাস্টে আমার দই আর খই আর বাতাসা। আমি দই খই বাতাসাই খাই। তবে অনেকে বলেছে আমাকে যে সকালবেলা শশা খাই কেন। শোনো, শশা খাচ্ছি কেন না, দই শশা খেলে না ওয়েট লস হয়, ডাক্তাররা আমাকে বলছে। তাই আমি মাঝে মাঝে দই শশা খাই। ওটা কিছু খারাপ হয় না আমার জন্য। কার কীরকম হয় সেটা আমি বলতে পারবো না, আমার জন্য ফিট আছে এটা। তারপরে আমি রান্নাঘরে চলে এলাম। আজকে রান্না করব একটু চিংড়ি মাছ দিয়ে একটু ফুলকপি আর আলু দিয়ে ঝোল। এটা করবো সেরকম, কেন আজকে আমার মেয়েড আসেনি, আমাকেই করতে হবে। ও কালকে আমি রাত্রিবেলা একটু মাছ করে রেখেছিলাম, একটু বেশি করে করেছিলাম, সেটা আছে। আর এখন এটা করব। দেখো, এই ফুলকপিটা একটু বয়েল করে রাখলাম নুন দিয়ে একটু বয়েল করে নিলাম। তারপরে করে এবারে রান্না চাপাবো। ওই কড়াইতে একটু তেল দিয়ে তারপরে তোমার একটু জিরা ফোড়ন দিলাম। ফার্স্টে ফুলকপিগুলো ভেজে নিলাম। ফুলকপি ভেজে তুলে রাখবো। তারপরে চিংড়ি মাছটাকেও তুলে রাখবো। রেখে তারপরে আবার একটু তেল দেবো, দিয়ে জিরা ফোড়ন দেবো। জিরাটা একটু ভাজা ভাজা হলে পরে জিরা আর লঙ্কা দিয়ে দেবো একটু ভাজা। এবার আমি তরকারিটাকে বসাবো। দেখো, আমি ফুলকপিগুলি ভেজে চিংড়ি মাছটাকে এখন ভাজছি, ভেজে তুলে রাখবো। তারপর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তারপর কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দেবো। দেখো, দেখতে থাকো। চিংড়ি মাছটা একটু ভাজা হতে, বেশি চিংড়ি মাছ অবশ্যই বেশি ভাজতে নেই, অল্প একটু ভাজলেই হয়, নাহলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। ঠিক আছে, এবার দেখো ইয়ে করছি। বন্ধুরা, আজকে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো। আমাদের সপ্তাহে বাজার করে রাখে, বিভিন্ন রকমের মাছ নিয়ে এসছে। এটা হচ্ছে কাতলা মাছ নিয়ে এসছে, ট্যাংরা মাছ নিয়ে এসছে, আর পার্শে মাছ নিয়ে এসছে। তা আনলেই তো হবে না, আমাকে ও এনে দেয়। তারপর আমার পরিষ্কার করে ধুয়ে ভাগ ভাগ করে কৌটোর মধ্যে রেখে দিতে হয়। কেন, মোটামুটি আমাদের এই 5 দিনের মতো বাজার করে নেয়। তারপরে আবার ফুরিয়ে গেলে আবার নিয়ে আসে। প্রতিদিন বাজার ও যায় না, বলে ভালো লাগে না প্রতিদিন বাজার যেতে। এই মটরশুঁটি নিয়ে এসছে, এগুলোকেও আবার ছুলতে হবে। দেখো, আমার এখনো চাই এগুলো করে পরিষ্কার করতে। পরিষ্কার না করলে তো আমার হবে না। এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি। দেখো বাজার ইয়ে করছি। এই মটরশুঁটি প্যাকেটটা আসলে কি জানো তো বন্ধু, আমি তো নতুন করছি বন্ধুরা, আমি তো নতুন করছি, ক্যামেরাটাকে ঠিকমতো ধরতে পারছি না। হ্যাঁ, এই জন্যই এরকম হচ্ছে। বারবার উপরে ধরবো না নিচে ধরবো। তোমরা আমাকে একটু প্লিজ বলে দিও কীভাবে ক্যামেরা ধরতে হয়। তোমাদের হেল্প নিয়েই আমি চ্যানেলটা চালাবো, বুঝতে পেরেছো? না হলে হচ্ছে না। বুঝতেই পারছো আমি ক্যামেরা ভালো করে ধরতে পারছি না। হ্যাঁ, আমার হাজব্যান্ড যে সকালবেলা মটরশুঁটি নিয়ে এসছে, মটরশুঁটিগুলি আমি ছুলে বাটিটার মধ্যে রেখেছি, এবং তার সঙ্গে আমি টিভিও দেখছি। হ্যাঁ, আমি হাত দিয়ে মটরশুঁটি ছুলেছি, চোখ দিয়ে টিভি সিরিয়াল দেখেছি, আর মুখ দিয়ে চা খেয়েছি। দেখো, একসাথে 3টে কাজ করেছি আমি। বলো কি করব, সবই তো করতে হবে। আর আমি তোমার ওই লাখ টাকা লক্ষ্মী লাভটাই দেখি। আমার আর অন্য কোনো সিরিয়ালটা আমার খুব ভালো লাগে। আবার নিউজ টিউজ শুনি আর কি। এবারে এইগুলো সব করে টোরে এই মটরশুঁটির কাজটাগুলো একটা প্যাকেটে ঢুকিয়ে আমাকে ডাস্টবিনে ফেলতে হবে, তবেই আমার কাজ শেষ। তার আগে আমার কাজ শেষ হবে না, বুঝতে পেরেছো? তা বন্ধুরা, আমার সারাদিনের কাজকর্ম দেখে তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। কমেন্টস, লাইক আর শেয়ার করবে।